কে তৈরি করেছিল এক ভিন্ন রূপে। তিনি কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন লেখক এবং সর্বোপরি একজন মুমিন, যিনি জানতেন ক্ষমতার দাপট সাময়িক, কিন্তু সত্যের শক্তি চিরস্থায়ী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে যখন তিনি গর্জে উঠতেন, তখন তার কণ্ঠে কেবল রাজনৈতিক স্লোগান ছিল না, ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ইনসাফ কায়েমের পক্ষে এক রুহানি জাজবা। আপনারা কি লক্ষ্য করেছেন, তিনি যখন কথা বলতেন তার চোখে মুখে কোনো দুনিয়াবি লোভ ছিল না। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি যখন জনগণের কাছে যেতেন, তখন তিনি কোনো জাঁকজমকপূর্ণ প্রতিশ্রুতি দিতেন না, বরং তিনি চাইতেন মানুষের দোয়া এবং ভালোবাসা। মুড়ি বাতাসা বিতরণ আর ভোররাতে লিফলেট বিলি করা সেই সাদাসিধে মানুষটি যে একদিন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠবেন, তা কে জানত? কিন্তু আল্লাহ যাকে কবুল করেন, দুনিয়ার কোনো শক্তি তাকে দাবিয়ে রাখতে পারে না। ২০২৫ সালের সেই ভয়াল